বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। নমস্কার। নমস্কার। আমার নাম ব্যোমকেশ বক্সী। আমার একটা বাতিক হলো প্রশ্ন করা, অবশ্যই অপ্রয়োজনে নয়। আমাকে জিজ্ঞেস করবেন কি? আচ্ছা, এই কাজটা আপনি শিখলেন কোথায়? এ আর কি কঠিন কাজ বলুন? আপনি রাত্রেও কাজ করেন? হ্যাঁ, কটা অবধি? এই 10টা-11টা পর্যন্ত। কাল রাত্রেও কাজ করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার প্রতিবেশীর সেটা শোনেননি? কেন বলুন তো? অবশ্য আপনার আপত্তি থাকলে আপনাকে বাধ্য করার রাস্তা আমাদের নেই, কিন্তু ওর বিষয়ে কিছু না জিজ্ঞেস করলে খুশি হব। কেন জিজ্ঞেস করতে পারি কি? আমার পক্ষে বলা সম্ভব না, আমায় মাফ করবেন। আচ্ছা, বিজয়বাবু, মহিলার এই ব্যাপারে আপনি কিছু আলোকপাত করতে পারেন? ওর বোধহয় একবার সেতার শেখার শখ হয়েছিল। উনি ডক্টর দাসের কাছে গেছিলেন? হ্যাঁ, তারপর? তা ডক্টর দাস বোধহয় কোনো কোনো কুপ্রস্তাব করেছিল? বোধহয়। বাবা, ডক্টর দাসকে দেখলে তো তা মনেই হয় না। আচ্ছা, কাল রাতে 10টার সময় আপনি কি করছিলেন জানতে পারি? আমি হুম। আমি ঘুমোচ্ছিলাম। 10টার সময়? না মানে এখানে তো কিছু করার থাকে না। বই পড়া বাতিক নেই বোধ হয়? না মানে এখানে তো আলোর তেমন জোর নেই, অসুবিধা হয়। হুম। ডেথ ওয়াজ ইনস্ট্যান্টেনিয়াস। আর হাই ব্লাড প্রেশারও ছিল, আর মেরেছে একেবারে ঘুম যায়। ইয়ে টাইমের কিছু আন্দাজ করতে পারলেন? বিটুইন 10টা and 11টা। এর থেকে অ্যাকুরেটলি 10টা 10? তার মানে না, বলছিলাম কি যে খুনটা হয়েছিল 10টা 10-এ। ইনিকে আই এম সরি, ইনি হচ্ছেন স্বনামধন্য সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। মেবি সো, কিন্তু ঠিক এতটা ডেফিনাইট হওয়া বোধহয় সম্ভব নয়। আপনি কি টেলিপ্যাথি ধরেছেন নাকি? হ্যাঁ, নাকি সব আন্দাজে মারছেন? কেমন আছে? শিস বেটার। আপনি দেখা করবেন? মিস্টার বক্সি এসেছেন, কিছু বলবেন? আসুন। আমি আপনাকে আমার আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। মিস্টার সেনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আর এই কেসটা তদন্ত করার কাজটা আমাকে নিতে হয়। আমি সেই ব্যাপারে দু একটা সামান্য প্রশ্ন আপনাকে করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনি আজ সকালেই জানতে পারেন ব্যাপারটা, তাই না? উনি ভরে ওঠেন, কিন্তু আজ ওঠেননি, তাই ঠিক আছে। কালকে রাত্রি 10টা নাগাদ আপনি কি করছিলেন বলতে পারবেন? মনে আছে আপনার? রান্নাঘরে বাসনপত্র সব গুছিয়ে। হুম। আচ্ছা, আপনার স্বামী কি টাকা পয়সা সম্বন্ধে খুব সতর্ক ছিলেন? মোটেই না। এই দুর্ঘটনা সম্বন্ধে আপনি
কিছু বলতে পারেন? এনিথিং? সব অন্ধকার। তারপর অজিত বাবু কেমন বুঝছেন বলুন? বিচিত্র ব্যাপার। যাক, তবু আপনি ধাতে এলেন। আর কয়েকদিন আগে হলে তো বলতেন বিভৎস ব্যাপার। বিভৎস তো বটেই, ধরুন দুদিন আগে যে লোকটা কি বলেন? না মানে দুদিন আগেও যে লোকটা বেঁচে ছিল। দুদিন আগে কি মশাই? আরে কালকে রাত পর্যন্ত তো লোকটা বেঁচে ছিল। হ্যাঁ, যে প্রমোদ বাবুর প্রেশারটা কি হাই না লো? লো। আপনার? আমার হায়েরই দিকে একবার চেক আপ করে নিতে হবে। সামনে কিছু মস্তিষ্কের মেহনত আছে বলে মনে হচ্ছে। ডু ইউ থিঙ্ক সো? আমার কিন্তু মনে হয় আমি দুদিনের মধ্যে ওই আসামির হাতে হাত করা পরিয়ে আপনার সামনে এনে হাজির করে দিতে পারবো। ইউ থিঙ্ক সো? রানীমাকে বল। ইন্দু, ও ইন্দু, তোমার কাছে আমি একটা অনুরোধ করবো, তুমি আমায় যত কষ্টই দাও না কেন, আমি তোমায় কিচ্ছু বলবো না। শুধু সবার সামনে আমার মাথাটা কেটে করে দিও না। আচ্ছা ইন্দু, তুমি বলো, আমি গেলে যদি একটা মেয়ের বিয়ে হয়, সুখী হয়, আমি যাবো না? নিশ্চয়ই যাবে। তুমি সবার কথা ভাববে, সবার জন্য করবে, শুধু একজনকে বাদ দিয়ে। ইন্দু, ইন্দু, আজকে রাতটায় ঝগড়া করতে নেই। আমি কোথায় ঝগড়া করলাম? আমি তো ঝগড়া করিনি, আমি শুধু নিজের দুঃখের কথা বলেছি। বেশ তো, পরে একদিন বলো, সব শুনবো। কিন্তু কিন্তু আজ এই হাতটা আমি তোমাকে নিজের হাতে পরিয়ে দিই। না। কেন? আগে তুমি বলো, এটা পড়লে আমার সব দুঃখ জ্বালা জুড়বে? আমি তো বুঝতে পারছি না ইন্দু, যে তোমার কিসের দুঃখ, কিসের জ্বালা। তুমি কোনোদিন বুঝতে পারবে না, বোঝার মন তোমার নেই। দাও, পড়িয়ে দাও। রাজাবাবু, কি? নিতাই সর্দার নিচে অপেক্ষা করছে, বলছে ভীষণ জরুরি দরকার। না না, এখন কারোর সময় দেখা হবে না, বলে দাও গিয়ে। বাহ, কিন্তু তোমার যে কি সুন্দর দেখাচ্ছে না। তুমি সেদিন আমার একটা কথা বলেছিলে, মনে আছে? কি কথা বলো তো? বিয়ের তারিখে স্বামী স্ত্রীতে একসঙ্গে থাকতে হয়। বারে, থাকবো বলে পেলাম। আচ্ছা, আমি তোমার কাছে কি দোষ করেছি বলো তো? তুমি আমার কাছে কখনো আসো না, কেবল আমায় ভুলে থাকো। হ্যাঁ গো, বলেন। আমার একদিন অনেক গান শোনাবে, সেই বিয়ের পর শুধু শুনিয়েছিল। শোনাবো ইন্দু, শোনাবো, আজই শোনাবো। আজ সারা রাত জেগে তোমার গান শোনাবো। বিলাসী,
অবিলাসী, কমলা, কোথায় থাকিস তোরা? এই শোন, আজকে তোদের রাজাবাবু এখানে থাকবে, তোরা সব খেয়ে বেশ শুয়ে পড়, আমি তোদের দরকার হলে ডাকবো। এই যে আচ্ছা, তখন ইয়ে কি বললো বলো তো, ওই বিলাসী কে যেন অপেক্ষা করছে বললো? নিতাই সর্দার। ও, নিতাই এসে গেছে তাহলে। আমি আসছি। কোথাও যাচ্ছে না কি অরুণ? প্রথম বাড়ি, তারপর বিলেজ। স্কলারশিপের সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে। কবে রওনা হচ্ছে? যত শীঘ্র ব্যবস্থা করতে পারি। দেশ থেকে ফিরে আবার আসছো কি এখানে? না, বিলেত যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে যাবে না? সম্ভব নয়। একটা কথা বলার আছে। ট্রেনের সময় নেই শিপ্রা। তোমারও কি কিছু বলবেন? শিপ্রা, তোমার কাছে যা পেয়েছি সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। তোমার কথা মনে থাকবে চিরদিন। আমার ব্যবহারে যদি কোনো রকম আঘাত পেয়ে থাকো, জেনো সেটা আমার ইচ্ছাকৃত অপরাধ নয়, আমার আত্মপ্রকাশের ত্রুটি। আমার দোষ ত্রুটি সবকিছু ক্ষমা করে নিও শিপ্রা, যেমন আমি তোমার সবকিছু ক্ষমা করে নিয়েছি। আমি তোমাকে বোনের মতো দেখতাম, এখনো দেখি। চলে শিপ্রা। পারলাম না। নিজের ভাগ্যের দোষে সরকারি বৃত্তি আমি পেলাম না, কিন্তু কিন্তু বিলেত আমাকে যেতেই হবে, যেমন করেই হোক। জ্যাঠামশাই, আমার অভিমানে, আমার অহংকারে, আমার আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে। বিচ্ছি করে আমাকে বিলেত যেতে হবে জ্যাঠামশাই। না না, তুই এত মন খারাপ করছিস কেন? এত মন খারাপ করবার কি আছে? আমি গরিব, কিন্তু নিঃস্ব তো নই। আমার জমি জমা চাই কি আমার বসত বাড়িটা পর্যন্ত বিলেতে পাঠাবো। দেখ, ওর বাবা মরণকালে যে কথা বলে গিয়েছিল, তুই কি মনে করিস আমি তা মিথ্যে হতে দেবো? না না না, আমি বেঁচে থাকতে নয় অরুণ, আমি বেঁচে থাকতে নয়, বিলেত আমি তোকে নিশ্চয়ই পাঠাবো। কিন্তু জ্যাঠামশাই, তা কি করে সম্ভব? অন্তত 1000-2000 টাকা না হলে আমরা সেখানে রওনা হতে পারবো না। কি পাগল ছেলে ওরে, তুই কিচ্ছু ভাবিস না, আমি তো বেঁচে রয়েছি, আমি তোর বাবারও বড় ভাই, আমি একটা ব্যবস্থা করবো। তুই কিছু ভাবিস না জ্যাঠামশাই, এই সপ্তাহে রওনা হতে পারলে আমি সামনের মাসে সেখানে কলেজে ভর্তি হতে পারবো। আরে হ্যাঁ, তাই তুই ভর্তি হবি, তুই কিছু ভাবিস না, আমি ব্যবস্থা করছি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।